এই টুর্নামেন্ট কেবুদা ছাড়া এই টুর্নামেন্ট কিন্তু কোথাও না কোথাও যেন সম্ভব নয়। এছাড়াও আমরা আবারও ধন্যবাদ জানাবো দাঁতন 1 নম্বর ব্লক টিএমসিপির ছাত্র পরিষদের সমস্ত মেম্বারদের, যিনাদের কঠোর পরিশ্রমে কিন্তু এই টুর্নামেন্ট সিজন 7-এ ফলে ফুলে কিন্তু বিকশিত হয়েছে। আর আমরা ফিরবো সোজা ম্যাচের দিকে। প্রথম ম্যাচে ডে 2 ফার্স্ট ম্যাচ, যার একদিকে থাকছে কেজিএন এবং অপরদিকে আরুষ 11। এই মুহূর্তে টসের কাজের পরিসমাপ্তি হয়েছে। টসে জয়লাভ করে আরুষ 11 ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন এবং কেজিএন কে ব্যাটিং এর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রারম্ভিক দুই ব্যাটার আচ্ছা, একটু খেলাটা বন্ধ করতে হবে একটু। আচ্ছা, আমরা অনুরোধ করব ক্যাপ্টেনদের নামের সাথে যে জার্সি নাম্বারটা আপনারা দিচ্ছেন একটু ঠিকভাবে দেবেন, কারণ অনলাইন স্কোরিং চলছে, কোথাও না কোথাও একটু অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে আমাদের। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে জার্সি নাম্বারগুলো আপনারা দিচ্ছেন প্লেয়ারের নাম হিসাবে, সেটা যেন ঠিকঠাক ভাবে দেওয়া হয়। স্ট্রাইকে সাদ্দাম খান, নন স্ট্রাইকে রাজকুমার ঘোষ। আর ওভারের প্রথম বলটা কিন্তু শুরু হলো 9টা বেজে 9 মিনিটে। নির্ধারিত আর এখান থেকে দ্বিতীয় দিনের উইকেট পতনটা কিন্তু হলো, এখান থেকে শুরু হলো উইকেট দিয়ে। এখানে যেখানে আরুষ 11-এর দুই গোড়া পত্তনকারী ব্যাটসম্যান এসেছিলেন মাঠে, সেখান থেকে মাফ করবেন কেজিএন এর, সেখান থেকে প্রথম উইকেটের পতনটা হয়েছে কিন্তু। হ্যালো, বল বয়ের দায়িত্বে যারা রয়েছেন আপনারা মাঠের চারপাশে ছড়িয়ে পড়ুন, যারা বল বয়ের দায়িত্ব রয়েছেন। 9টা বেজে 9 মিনিটে প্রথম বলটা কিন্তু ওভারে শুরু হয়েছে। সময় সম্পর্কে সচেতন হতে হবে। 25 মিনিটের মাথায় কিন্তু শেষ ওভারের শুরুটা করতে হবে। সেখান থেকে এই মুহূর্তে কিন্তু প্রথম উইকেটের পতনটা হয়েছে। এখনো দলের পথ চলা শুরু হয়নি, সেখান থেকে উইকেটের পতনটা হয়েছে। কোথাও না কোথাও আরুষ 11-এর টসে জয়লাভ করে ফিল্ডিং এর সিদ্ধান্তটা কিছুটা হলেও কিন্তু সফলের দিকে এগোচ্ছে। এখান থেকে অবশ্যই ক্যাপ্টেন খুশি হবেন সিদ্ধান্তে, অবশ্যই দলও খুশি হবে এখান থেকে। এই ধরনের পারফরম্যান্স কিন্তু শুরু থেকেই প্রয়োজন। আর নতুন ব্যাটার হিসেবে বীরেন দলাই, আর এবার কিন্তু জুসি ডেলিভারি, আর এই ধরনের লো ফুল টস নো, আর সাথে সাথে এক্সট্রা আসবে। আর নো মানেই কিন্তু সুযোগটা থাকবে এখান থেকে। আসলে সদ্য পিচে এসে এই ধরনের যদি বল কোনো ব্যাটার পান, সেখান থেকে হয়তো আর খুশির খবর কিছু হবে না। আর সাথে সাথে চাকাটা ঘুরবে মাথার উপরে, সুদর্শন চাকা, যার মানে কিন্তু ফ্রি হিটের সুযোগ থাকবে। আর ফ্রি হিট মানেই ব্যাটসম্যানের মুখে কিন্তু একটা লম্বা চওড়া হাসি থাকে, কারণ মাঠের যে কোনো প্রান্তে মারার ফ্রি লাইসেন্সটা পেয়ে যান।
আর এবার কিন্তু ফ্রি হিটের বলটাকে কাজে লাগাতে পারলেন না। একটি রানের সাথে সন্তুষ্ট থাকতে হবে এখানে বীরেনকে। আর এই এক রানের সুবাদে দল পৌঁছে গেছে 8 রানে, একটি মূল্যবান উইকেট হারিয়ে। আর আজকে দিনের মতন প্রথমবারের মতন ফেস করবেন রাজকুমার। আর এবার কিন্তু তুলে মেরেছেন পয়েন্ট অঞ্চলের মাথার উপর দিয়ে, ওয়ান ড্রপ ইনটু দ্য ফ্যান্স। 4-4টি রান আসবে এখান থেকে। আসলে দু ওভারের পাওয়ার প্লে, সেখান থেকে কিন্তু কিছুটা হলেও ফিল্ডিং রেস্ট্রিকশন রয়েছে। সেই রেস্ট্রিকশনটাকে অবশ্যই কাজে লাগাতে চাইবেন এই দুই ব্যাটার। এখান থেকে অবশ্যই রাজকুমার সেই সুযোগটা কাজে লাগাচ্ছেন। আর এবার কিন্তু স্লটে বল ছিল, আর যে বলের যে ট্রিটমেন্ট সেটা কিন্তু কড়াই গন্ডায় বিটিয়ে দিলেন এই মুহূর্তে রাজকুমার। আসলে দিনের শুরুতেই কিছুটা হলেও ঠান্ডা রয়েছে, আর সেই খোলস ছেড়ে বেরাচ্ছেন এই মুহূর্তে দুই ব্যাটার। হয়তো প্রথমে একটি উইকেটের পতন হয়েছে, সেখান থেকে দলকে এই মুহূর্তে কিন্তু চিন্তার মুখে ফেলছেন না এই দুই ব্যাটার, কারণ এখনো অবধি চমৎকার ব্যাটকে কথা বলাচ্ছেন। আবারও তুলে মেরেছেন, ক্যাচের কল, পেছনে ফিল্ডার, চমৎকার ক্যাচ না, শেষমেশ কিন্তু তালুবন্দী হয়নি ক্যাচ। অনেকটা ছুটে ক্যাচটাকে তালুবন্দী করার চেষ্টা করছিলেন, শেষমেশ কিন্তু জীবনদান এসেছে এখানে রাজকুমারের জন্য। অবশ্যই কালকে ডে 1-এ আমরা দেখেছিলাম এই ধরনের ক্যাচ মিস ফিল্ডিং, শেষমেশ কিন্তু খেসারত গুনতে হয়েছিল। ম্যাচের পরিণতিটা কিন্তু দলকে হার স্বীকার করতে হয়েছিল। সেখান থেকে এখানে আবারও ডে 2-তে আমরা দেখছি শুরুতেই ক্যাচ মিস। অবশ্যই পার্ট অফ দ্য গেম, কখনো ক্যাচ মিস, রান আউট, সবই ক্রিকেটের পার্ট অফ দ্য গেম হয়। কিন্তু এই মুহূর্তে ক্যাচেস উইন ম্যাচেস, তো আপনাকে ক্যাচ তালুবন্দী করতে হবে। তৈরি ফাঁকে কিন্তু প্রথম ওভারের পরিসমাপ্তি হয়েছে। 1 ওভারের শেষে দলগত রান পৌঁছেছে 18, একটি মূল্যবান উইকেট হারিয়ে রয়েছেন রাজকুমার, আর তার সাথে যোগ্য সাথ দিচ্ছেন এই মুহূর্তে বীরেন দলাই। রাজকুমার ব্যাট করছেন নিজের ব্যক্তিগত 10 রানে, আর অপরদিকে বীরেন দলাই 7 রানে ব্যাট করছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি নতুন বোলার উৎপল চন্দ এসেছেন। দিনের দ্বিতীয় ওভার নিয়ে এসেছেন নিজের স্পেলের প্রথম ওভার করতে উৎপল। আর শর্ট পিচ লেন্থে ডেলিভারি, সেখান থেকে কিন্তু আবারও ক্যাচ মিস। কি করছেন, এই ধরনের ক্যাচ কিন্তু পরের দিকে খেসারত দিতে হতে পারে, কারণ অনেকটা ইজি ক্যাচ ছিল। আর শর্ট পিচ লেন্থে ডেলিভারি, সেখান থেকে তুলে মারার চেষ্টা করছিলেন, সঠিক সম্পর্কটা হয়েছিল না কিন্তু ব্যাট এবং বলের। আবারও চমৎকার লাইন লেন্থে বোলিংটা করছেন এই মুহূর্তে উৎপল। অনেকটা অফস্টিকের বাইরে বল রাখছেন, রুম দিচ্ছেন না ব্যাটারদের, আর একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলার চেষ্টা করছেন, যার ফলস্বরূপ কিন্তু ডট বল এসেছে। অবশ্যই কামব্যাকটা হয়েছে এই মুহূর্তে। আবারও একই ধরনের বল, একই ধরনের খেলা। আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় শট খেলার চেষ্টাটা করছেন এই মুহূর্তে। ফুটওয়ার্ক আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি না ব্যাটারের তরফ থেকে, যার ফলস্বরূপ কিন্তু পরপর ডট বলটা আসছে প্রতি মুহূর্তে। আর এবার একটু হলেও লেন্থে কমতি ছিল,
আসলে যে ধরনের বলটা খুঁজছিলেন সেই আর বলটা কিন্তু এবার রেডারে এলো, আর যার ফলস্বরূপ আবারও আকাশপথে পাড়ি দিয়েছে বল। আসবে হাফ ডজন রান নিয়ে। 6টি রান এসেছে এই মুহূর্তে স্কোরবোর্ডে। আবারও আবারও অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টা করছেন, সেখান থেকে ভাগ্য ভালো, এখানে ভাগ্য সুপ্রসন্ন, ব্যাটের নিচের কিনারা লেগে বল স্ট্যাম্পে হিট হয়নি, যার ফলস্বরূপ কোনো রান আসেনি এখান থেকে। সেখান থেকে আবারও প্লেসমেন্ট স্লিপ এবং পয়েন্ট অঞ্চলের মাঝখান দিয়ে বল যাবে গড়ে গড়ে সীমারেখার বাইরে। 4টি রান অ্যাড হয়ে যাবে স্কোরবোর্ডে। শেষ বল থেকে কিন্তু 4 এসেছে, কোথাও না কোথাও এই ওভারটা একটু হলেও ব্যয়বহুল হয়েছে। 2 ওভারের শেষে রান পৌঁছে গেছে এই মুহূর্তে 28 রানে। এই মুহূর্তে দল 2 ওভারের শেষে কেজিএন পৌঁছে গেছে 28 রানে, একটি মূল্যবান উইকেট হারিয়ে। আবারও দেখতে পাচ্ছি কমেন্ট্রি বক্স ছোট থেকে নতুন বোলারকে আসতে। দুলাল বেরা, আর অপরদিকে রাজকুমার স্ট্রাইক এন্ডে প্রথমবারের জন্য ফেস করবেন। প্রথম বল থেকেই কিন্তু নিজের ইন্টেন্সটা জানান দিচ্ছেন মাঝমাঠ থেকে। লেন্থে কমতি হলে ঠিকানাটা কিন্তু মাঠের বাইরে লেখা থাকবে। আর ওয়েলকাম করলেন দুলালকে ওভার বাউন্ডারি দিয়ে। 6টি রান। আর এই মুহূর্তে রাজকুমারের ব্যাট কিন্তু ক্রমশ চওড়া হচ্ছে। নিউ রাধামণি জুয়েলার্স ওভার বাউন্ডারি। সেখান থেকে আবারও বড় শটের চেষ্টা করছিলেন, অ্যাক্রস দ্য লাইন গিয়ে অন সাইডের দিকে খেলার চেষ্টা করছেন। এখান থেকে একটি সিঙ্গেলসের সাথে সন্তুষ্ট থাকতে হবে। আমরা কালকে প্রথম দিনের ম্যাচগুলিতে দেখেছি শুরুর দিকে কিন্তু বোলিং দাপটটা আমরা দেখেছিলাম, আবার কখনো লো স্কোরিং ম্যাচ, কখনো বা হাই স্কোরিং রানও চেস হতে দেখেছি, কিন্তু আজকের শুরু থেকে কিন্তু আমরা এই মুহূর্তে ব্যাটিং দাপটটা ফলো করছি। পরের বল হাউস দ্যাটের আপিল, আর সাথে সাথে ও ইউটি আঙুলটা উঠবে এখান থেকে, আর আবারও উইকেটের পতন হবে। এমএস পরের খেলা MS11 এসএস স্টার। MS11 রিপোর্টিং হয়ে গেছে, এসএস স্টারের রিপোর্টিং করার জন্য অনুরোধ করা হচ্ছে। আসলে যখনই আমরা বলছিলাম যে বোলিং দাপটটা আমরা দেখেছি প্রথম দিনে, তখনই কিন্তু কোথাও না কোথাও হয়তো লাইন লেন্থটা ঠিক জায়গায় রাখতে সফল হয়েছেন, যার ফলস্বরূপ উইকেট এসেছে এই মুহূর্তে। আর এখান থেকে অবশ্যই কামব্যাক করাবেন দলকে, কারণ মাঠে এই দুই ব্যাটারের মধ্যে ধীরে ধীরে কিন্তু পার্টনারশিপটা বিল্ড হচ্ছিল। অবশ্যই পার্টনারশিপ বড় স্কোরের দিকে নিয়ে যায় দলকে, আর সেখান থেকে পার্টনারশিপ ব্রেক মানেই কিন্তু একটু হলেও দলকে আবারও নতুন প্ল্যানের সাথে আসতে হবে। আর নতুন ব্যাটার এসেছেন মাঝমাঠে সোমনাথ মিশ্র। ক্যাপ্টেন এসেছেন হাউস দ্যাট, তার আপিলটা রয়েছে। সেখান থেকে চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট দুই ব্যাটারের মধ্যে, একটু যেন লেজি ফিল্ডিং, একটু যেন লুজ ফিল্ডিং আমরা দেখলাম, আর তারই ফাঁকে কিন্তু রানটা চুরি করলেন এখান থেকে এই দুই ব্যাটার।
কিপার সদ্য ক্যাপ্টেন সদ্য মাঠে এসেছেন, আর অপরদিকে রাজকুমার এখন অবধি কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিংটা করছেন মাঝ মাঠে। আসলে এই মুহূর্তে দুলাল বেরা চমৎকার লাইন লেন্থি বোলিং করছেন, একটা উইকেট নিজের ঝুলিতে অবশ্যই পড়েছেন এখান থেকে। পরের বল আবারও অফ স্টিকের উপরে চড়ে ডিপ এক্সট্রা কভারের দিকে খেলেছেন, ফিল্ডিং রয়েছে ওখানে, প্রোটেকশন রয়েছে, আর এরই ফাঁকে আবারও কিন্তু একটি রানের সাথে সন্তুষ্ট থাকতে হবে। পরের ম্যাচ এসএস স্টার 11 ভার্সেস এমএস 11। এসএস স্টার 11 কে অনুরোধ করব দ্রুত রিপোর্টিং করার জন্য। এসএস স্টার 11 দ্রুত রিপোর্টিং করবেন। পরের বল আবার রাজকুমার, এবার কিন্তু হাওয়াই ফায়ার, কিন্তু শেষ ম্যাচ তালুবন্দী হয়েছে। আসলে প্ল্যান মাফিক বোলিংটা আমরা এই মুহূর্তে দেখছি। জানতেন এই ধরনের বল কিন্তু রাজকুমার পয়েন্টের উপর দিয়ে খেলার চেষ্টা করবেন, সম্পর্কটা মধুর হয়নি, যার ফলস্বরূপ ডিপ পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডিং এর হাতে কিন্তু নিজের উইকেটটা ছুড়ে দিয়ে গেলেন। আর এই মুহূর্তে 3 ওভারের শেষে 3 উইকেট হারিয়ে দল পৌঁছেছে 38 রানে। শুরুতেই কয়েকটি ক্যাচ মিস আমরা দেখেছিলাম, ক্যাচ ড্রপ হতে আমরা দেখেছি, কিন্তু তারপরেই একবার নয় 3 বারের চান্সে কিন্তু ক্যাচটা তালুবন্দী হয়েছে। অবশ্যই এখান থেকে আবারও এনার্জিটা ফিরবে দলের মধ্যে। এসএস স্টার 11 2 মিনিটের মধ্যে প্লেয়ার লিস্ট নিয়ে রিপোর্টিং করতে হবে। এসএস স্টার 11 2 মিনিটের মধ্যে প্লেয়ার লিস্টের সাথে রিপোর্টিং করতে হবে। শেষ অ্যানাউন্সমেন্ট এটা আপনাদের জন্য। এসএস স্টার 11 এসএস স্টার 11 এর ক্যাপ্টেন, দলপ্রতিনিধি কিংবা মেন্টর যদি কেউ এসে থাকেন 2 মিনিটের মধ্যে রিপোর্টিং করবেন। এসএস স্টার 9:26 মধ্যে রিপোর্টিং করতে হবে আপনাদের টাইমিং। আর এমএস কে বলবো আপনারা আপনাদের প্লেয়ার লিস্ট নিয়ে যান। উৎপলকে আনা হয়েছে চতুর্থ ওভারে। আবারও প্যাভিলিয়ন ছোট থেকে এসেছেন, নিজের স্পেলের দ্বিতীয় ওভারটা নিয়ে এসেছেন এখানে। আর চতুর্থ ওভারের শুরুটা কিন্তু 1 রানের সাথে হয়েছে এখান থেকে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি সদ্য পিচে এসেছেন তুহিন, আর সেখান থেকেই লফটেড শট, বড় শটে যাওয়ার চেষ্টা করছেন প্রতি মুহূর্তে। এমএস দলের যদি কেউ এসে থাকো রিপোর্টিং করেছো, তোমরা তোমাদের জার্সি এবং প্লেয়ার লিস্ট নিয়ে যাও। তুহিন সামনে উৎপল, আর এবার কিন্তু লো ফুল টস ঝুলিয়ে দিয়েছিলেন, সেখান থেকে চমৎকার প্লেসমেন্ট, স্কয়ার লেগ অঞ্চল দিয়ে বল কিন্তু ওয়ান ড্রপ সোজা সীমারেখার বাইরে যাবে। আসলে প্রতি মুহূর্তে 4 দলের কনফিডেন্স বাড়াচ্ছে, স্কোরবোর্ডটাকে অ্যাক্টিভ রাখছে, কারণ নির্ধারিত 6 ওভারে আমরা কালকের দিনে দেখেছি 91 রানও চেস হতে। তো সেখান থেকে অবশ্যই চাইবে দল একটা তুল্যমূল্য জায়গায়, লড়াই জায়গায় পৌঁছতে, কারণ সেখান থেকে আবারও বড় ছোটার চেষ্টা করছেন, সিঙ্গেল চেসে সন্তুষ্ট থাকতে হবে, কারণ পরের দিকে বোলিং এর বোলারদের হাত খুলে বল করার সুযোগটা থাকবে যদি স্কোর বোর্ডে রান থাকে। আসলে তোমার ঝুলিতে যখন ব্যাংকে যখন রাশিটা প্রচুর থাকবে, তখনই কিন্তু হাত খুলে খরচ করার ইচ্ছেটা থাকবে, আর সেখান থেকে স্কোর বোর্ডে রানটা থাকলে বোলারদের হাত খুলে বল করার সুযোগটা থাকবে। এরই ফাঁকে আবারও একটি বল, স্ট্রেট ড্রাইভ ডাউন দ্য গ্রাউন্ড, পেছনে ফিল্ডার রয়েছেন, ফিল্ডিং এ আসার ফাঁকে একটি রান। সেখান থেকে এবার অফ স্টিকের অনেকটা বাইরে দুবাহু প্রসারিত হয়েছে হোয়াইট, আর অবশ্যই ব্যাটিং ফিল্ডিং সাইড রিভিউ।
আর কালকে দর্শকদের জন্য যে অ্যানাউন্সমেন্টটা ছিল, মাঠের বাইরে ক্যাচ ধরলেই কিন্তু সাহিল সুহাউসের তরফ থেকে রয়েছে 20 টাকার পুরস্কার। আর দর্শকদের জন্য রয়েছে মাঠের বাইরে ক্যাচ তালুবন্দি করলে মা শীতলা ফ্রুট সেন্টারের তরফে কমলা লেবু। এবং ডে 2 তে প্রত্যেক ব্যাটসম্যান কিংবা ব্যাটসম্যানেরা যে কটা ওভার বাউন্ডারি মারবেন, প্রত্যেকটি ওভার বাউন্ডারিতে একটি করে কমলা লেবু রয়েছে মা শীতলা ফ্রুট সেন্টারের তরফ থেকে। অবশ্যই ধন্যবাদ জানাবো বিশ্বজিৎ সিট মহাশয়কে। প্রত্যেকটি ওভার বাউন্ডারির সাথে পাবেন একটি করে কমলা লেবু ব্যাটসম্যানেরা। আজ এখানে তৃতীয় আম্পায়ারের কাছে আমরা গিয়েছিলাম, ফিল্ডিং সাইড রিভিউ চাওয়া হয়েছিল হোয়াইটের জন্য। অবশ্যই জায়ান্ট স্ক্রিনের দিকে এই মুহূর্তে চোখটা সবাই রেখেছেন, সিদ্ধান্তটা কি আসবে। হোয়াইট বল, তো সিদ্ধান্তটা এসেছে এই মুহূর্তে হোয়াইট বল, যার মানে কিন্তু শ্রীমান অতিরিক্ত সচল হয়েছে। আবারও স্কোর বোর্ডে আবারও একটি রান অ্যাড হবে। আর এই এক রানের সুবাদে দল পৌঁছে গেছে 46 রানে। সেখান থেকে আবারও তুলে মারার চেষ্টা। ব্যাট বলের সম্পর্ক অনেকটা দূরে, যার ফলস্বরূপ কোনো রান আসেনি এখান থেকে। চতুর্থ ওভারের পরিসমাপ্তি, 4 ওভারের শেষে আয়ান্স 11-এ দলগত রান পৌঁছেছে 46। মাফ করবেন, কেজিএন এর দলগত রান পৌঁছেছে 46 রান, মূল্যবান 3টি উইকেট হারিয়ে। नमस्कार, स्वागत है आप सभी को और एक बार दातन के इस नांदन क्रिकेट उद्यान से, जहां पे आप सभी ने देखा था कल पहला दिन का कुल मिला के 6 मैचेस, और आज भी देखेंगे दूसरा दिन में कुल मिला के 6 मैचेस, जिसका पहला मैच का 5वां ओवर शुरू होने जा रहा है। जहां पे टॉस में जीतने के बाद आयंस 11 पहले फील्डिंग का डिसीजन लिया गया था कैप्टन के द्वारा। इस बार देखिए फुल टॉस गेंद और फुल ट्रीटमेंट होगा, हवाई फायर, सीमा रेखा के बाहर जाएगा ये गेंद, यानी कि 6 रन जोड़ दीजिए आप। इसी के साथ এরই সাথে কিন্তু মা শীতলা ফ্রুট সেন্টারের তরফ থেকে একটি কমলা লেবু ব্যাটসম্যানের নামে তুলে রইল। প্রত্যেকটি ব্যাটসম্যান ওভার বাউন্ডারির প্রত্যেকটি ওভার বাউন্ডারির সাথে একটি করে কমলা লেবু পাবেন মা শীতলা ফ্রুট সেন্টারের তরফ থেকে। चलिए पहला गेंद ओवर बाउंड्री लग चुका है, अब दूसरा गेंद भी हवाई फायर, दूरी इतनी जो मिल जाए 6 की मंजूरी, और 6 रन आएगा यहां से। अब আচ্ছা, মাঠের বাইরে যে বলটা গেছে, বল বয়দের অনুরোধ করব বলটা দ্রুত মাঠের মধ্যে আনার জন্য। যে সমস্ত বল বয়রা রয়েছেন আপনারা মাঠের চারদিকে একটু ছড়িয়ে যাবেন। আচ্ছা, নেটের ভিতরে যারা প্র্যাকটিস করছেন ওখান থেকে নেট থেকে সরে যেতে হবে। নেটের ভিতরে প্র্যাকটিস করা যাবে না, নেটের ভিতরে প্র্যাকটিস করা যাবে না। चलिए सोमनाथ कमल कमलेबाजी करते, 2 गेंद पे 2 बड़े हिट्स लगा चुके अभी तक। आखिरी के 12 गेंद शुरुआत करने आए थे दुलाल। इस बार छोर बदला, लेकिन कितना फायदा मिलेगा जी नहीं, वो गेंद की रेस में वो हार चुके हैं। 1 ड्रॉप, सीमा रेखा के बाहर जाएगा ये गेंद भी। चलिए तीनों गेंद पे तीनों स्कोरिंग शॉट्स अभी तक लग चुके हैं। अभी तक 3 गेंद से 16 रन आ चुका है। अगला 3 गेंद थोड़ा सा दबाव में दिख रहे हैं गेंदबाज, कहां डालेंगे आप, कौन सा लेंथ पे डालेंगे, जहां आप मार रहे हैं वहीं से पिटाई हो रही है। तो कहीं ना कहीं अब थोड़ा सा कॉन्फिडेंस हाई हो चुका है बल्लेबाज का, क्योंकि बीचों बीच बल्ले में संपर्क हो रहा है वहां पे। अब जिसके चलते हुए देखिए तीनों गेंद पे तीनों स्कोरिंग शॉट्स आ चुके हैं। अब
चलिए इस बार भी कमाल का ड्राइव है, डाउन द ग्राउंड निकल जाएगी ये गेंद भी बाउंड्री के लिए। अब कहां डालेंगे, किस लेंथ पे आप गेंदबाजी करेंगे, सोचने में मजबूर कर रहे हैं हर वक्त, क्योंकि जिस हिसाब से यहां पे बल्लेबाजी हो रहा है सोमनाथ मिश्र के द्वारा, हर गेंद पे पिटाई कर रहे हैं, हर गेंद पे। इसी के चलते हुए स्कोर पहुंच चुका है 66 पे पहुंच चुका है स्कोर। फिर से छोर बदला, दिशा बदला, लेकिन कमाल का फील्डिंग वहां पे। चलिए रन चुराने का प्रयास, आउट के लिए अपील था जरूर, लेकिन उस अपील में इतना ज्यादा कॉन्फिडेंस था नहीं, जिसके चलते कोई रेस्पॉन्स करेंगे नहीं, यहाँ पे कोई इंटरेस्ट दिखाएंगे नहीं मैच ऑफिशियल प्रोसेंचित तो अब जिसके चलते हुए एक रन मिल जाएगा यहाँ पे। चलिए अभी तक इस ओवर में 21 रन बटोरने में सफल रहे अभी तक। स्ट्राइक एंड पे अब जाएंगे तुहिन, चाहेंगे इस ओवर को और बड़ा करें। तुहिन तैयार होते हुए, सामने दुलाल, थोड़ा सा महंगा साबित हुए। एक्स्ट्रा टाइम एडिट किया जा चुका है, 1 मिनट। यहां से स्ट्रेट ड्राइव, पीछे खिलाड़ी तैनात है, एक ही रन से संतुष्ट होना होगा यहाँ पे आप। पांच ओवर के बाद 68 तक पहुंचा है स्कोर। टाइम जरूर आपको जहन में रखना होगा, अगर आप टाइम के बाहर निकल जाएगा तो आपको पेनल्टी मिलेगा जरूर, तो टाइम रखना पड़ेगा दिमाग में आपको, थोड़ा सा फास्ट कैप्टन को मैच चलाना पड़ेगा जल्दी से जल्दी। चलिए आखिरी ओवर, आखिरी 6 गेंद आपको जहन में रखना होगा। एक्स्ट्रा आपको 1 मिनट एडिट किया जा चुका है आपके लिए, तो कहीं ना कहीं आप वो जो टाइम लिमिट है वो थोड़ा सा करीब आ चुका है आपके। चलिए आखिरी 6 गेंद, किसको बुलाया जा चुका है गेंदबाजी के लिए? चलिए आउट आउट, रन आउट होगा यहाँ पे। कहीं ना कहीं तालमेल, ये तालमेल फिलहाल टेनिस क्रिकेट में देखा जाता है, तो कहीं ना कहीं वो तालमेल में थोड़ा सा गड़बड़, जिसके चलते थोड़ा सा नाखुश। चलिए विकेट, रन आउट के रूप में और एक विकेट निकलेगा यहां से, तो जहां पे 5वां ओवर थोड़ा सा नहीं बहुत ज्यादा महंगा साबित हुए थे, अब 6वें ओवर के शुरू में ही एक विकेट। नया बल्लेबाज कौन आएंगे? सुकेश आए हैं, एक तरफ तुहिन, दूसरी तरफ सुकेश। आखिरी 5 गेंद के लिए सुकेश को भेजा जा चुका है, अभी अभी पिच पे आए हैं, और अब आखिरी ओवर यानी कि आपको बल्ला चलाना होगा, तो कहां तक पहुंचाएंगे स्कोर को आखिरी 5 गेंद में, वो बहुत महत्वपूर्ण सिचुएशन है फिलहाल। चलिए फुल टॉस था, बड़े शॉट के लिए जाना चाहते थे, ऊंचा गया है गेंद, नीचे दोनों खिलाड़ी मौजूद, कहीं ना कहीं वो कैच छूटा फिर से, क्योंकि बहुत ऊंचा गया था गेंद, जज कर नहीं पाए, जिसके चलते हुए मौका मिला यहाँ पे सुकेश को। फुल टॉस गेंद था, 2 रन के साथ अपना खाता खोलेंगे यहाँ पे। चलिए फिर से बैकहैंड डिलीवरी, थोड़ा सा स्लो रन, एक ही रन के साथ संतुष्ट होना होगा आप। इसी एक रन के चलते हुए स्कोर पहुंच चुका है 71 पे। कहीं ना कहीं बीच में थोड़ा सा मैच फंसा था जरूर, लेकिन उसके बाद मिश्रा के द्वारा कमाल का बल्लेबाजी किया गया है।
एक ओवर में 21 रन बनाने में सफल रहे थे। उसके बाद यहां से आप देखिए फिर से एक ही रन मिलेगा, तो कहीं ना कहीं आखिरी ओवर अच्छा खट्टा हुआ टीम आयंस 11 के लिए, टीम आरुष 11 के लिए। आखिरी ओवर फिलहाल नौको थोड़ा सा खुश मिजाज में दिखते हुए फिर से लोअर फुल टॉस, बड़े शॉट के लिए जाना चाहते थे, लाइन लेन से थोड़ा सा पीछे रहे, जिसके चलते हुए और एक बिंदी गेंद, जहां पे आखिरी 6 गेंद बहुत इंपॉर्टेंट था टीम के लिए, रन बटोरना था यहां से, वहां पे अच्छा खासा गेंदबाजी पूरी तरीके से पहले गेंद पे रन आउट। उसके बाद बड़े शॉट्स अभी तक आए नहीं। चलिए 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 फिर से वो दिमाग इस्तेमाल करते हुए पूरी तरीके से अब समझ के पार निकल गए, तो समझ में आया नहीं बल्लेबाज को। चलिए बैटिंग साइड रिव्यू मांगा जा चुका है व्हाइट के लिए, तो क्या आएगा निर्णय, जरूर तीसरे अंपायर की तरफ चलेंगे। और तीसरे अंपायर की भूमिका में आज मौजूद है हमारे साथ मिस्टर साहिब दास। लेकिन फिलहाल पहला इनिंग्स का समाप्ति होने वाला है, आखिरी गेंद था, डिसीजन आ चुका है, इट्स अ फेयर डिलीवरी। तो इसी के साथ पहला इनिंग्स यहां से खत्म होता हुआ 6 ओवर के बाद स्कोर पहुंचा है 72, 72 तक पहुंचा है स्कोर केजीएन का। अब दूसरे इनिंग्स में आरुष 11 को जीतने के लिए चाहिए 73। अच्छा, नेक्स्ट मैच एसएस स्टार 11 एंड एमएस 11, टॉस के लिए तुरंत आ जाइए। एसएस स्टार 11 एंड एमएस 11 विद प्लेयर लिस्ट, टॉस के लिए आ जाए कैप्टन तुरंत। হ্যালো, এস স্টারের ক্যাপ্টেন উইথ প্লেয়ার লিস্ট এসে গেছে। এমএস এর এমএস এর এমএস এর ক্যাপ্টেনকে বলবো প্লেয়ার লিস্ট নিয়ে চলে আসো টস করার জন্য। এমএস 11 কে অনুরোধ করবো দ্রুত রিপোর্টিং করার জন্য। এমএস 11 উইথ প্লেয়ার লিস্ট টসের জন্য আসবেন।
MS-11 এর ক্যাপ্টেন দ্রুত রিপোর্টিং করুন টসের জন্য। MS-11 এর ক্যাপ্টেন প্লেয়ার লিস্টের সাথে রিপোর্টিং করতে হবে টসের জন্য। তবে একবার প্রত্যেককে স্বাগত জানাবো দাঁতনের এই নান্দনিক ক্রিকেট উদ্যান থেকে। আমরা এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসের দিকে চোখ রাখবো, যেখানে প্রথমে ব্যাট করতে এসে KGN যেখানে নির্ধারিত 6 ওভারে 72 রান সংগ্রহ করতে সফল হয়েছিল। সেখানে লক্ষ্যমাত্রা 73 মাথায় রেখে আরুষ 11-এর দুই প্রারম্ভিক ব্যাটসম্যান এই মুহূর্তে মাঠে। 11 নম্বর জার্সিধারী তারপর এই মুহূর্তে দ্বিতীয় ম্যাচের টসের কাজের দিকে অগ্রসর হয়ে হব, যেখানে এই মুহূর্তে আমাদের মধ্যে দুই ক্যাপ্টেন উপস্থিত রয়েছে। টসে জয়লাভ করেছে MS-11। আমরা ক্যাপ্টেনের কাছে যাব। তো টসে জয়লাভ হয়েছে, তো সিদ্ধান্তটা আপনি কি রাখবেন? আমরা বল করব প্রথমে। কেন বোলিং এর সিদ্ধান্তটা কেন থাকবে? মর্নিং এর ম্যাচ, তাই আমরা আজকে যেহেতু আমাদের ফার্স্ট ডে, যেহেতু ডিপিএল এর সেকেন্ড ডে, কিন্তু আমাদের ফার্স্ট ডে আমরা পিচটা সম্বন্ধে এতটা জানি না, সেই জন্য আমরা প্রথমে বল করে দেখতে চাইবো। তো 6 ওভারের ম্যাচে কতটা স্কোর হলে একটা ভালো ম্যাচ দর্শকরা দেখতে পাবেন? আমরা যেহেতু প্রথমে বল করব, চেষ্টা করব যতটা কম রানের মধ্যে আটকানো যায়, যে রানটা আমরা চেস করতে পারি। ডিপিএল সম্বন্ধে কি বলবে? সিজন 7 কিংবা সিজন 6 থেকে সিজন 7 এর ডিফারেন্সটা কেমন? অসাধারণ। ডে বাই ডে এটা নতুন রূপ নিচ্ছে, এবং এটা দাঁতনের ওয়ার্ল্ড কাপ। এটা দাঁতনবাসীর গর্ব যে এই ধরনের ক্রিকেট এখানে প্রথম ডিপিএলই চালু করেছে, যেটা লিগ ফরম্যাটে। তো এটা আগামী দিনে আরো বড় রূপ নেবে এই আশা করি। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। এরপরে আমরা যাব এসি স্টার 11 এর কাছে। তো তো টসটা ফেভারে যায়নি। টস ফেভারে যেতে গেলেও কি বোলিং এর সিদ্ধান্তটাই থাকতো? হ্যাঁ, আমরাও বোলিং করতাম, কেন মর্নিং এর ম্যাচ ছিল তাই আমরা, আর এখানে ভালো চেস হচ্ছে তাই। তো এই মুহূর্তে কিন্তু প্রথমে ব্যাটিং এর সুযোগটা এসেছে। তো প্রথম 6 ওভার থেকে কতটা স্কোর বিপক্ষ শিবিরের সামনে রাখবে, যেটা বোলিংদের বল করতে সুবিধা হবে? মোটামুটি 90+ করতেই হবে, কারণ অপোনেন্ট টিমের ব্যাটসম্যান ভালো আছে, তো চেষ্টা করব 90 এভাব করার জন্য। ওকে, বেস্ট অফ লাক ফর দ্য ম্যাচ। আর এখানেই ছিল দ্বিতীয় ম্যাচের টসের কাজ, যেখান থেকে টসে জয়লাভ করে MS-11 ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন এবং এসএস স্টার 11 কে ব্যাটিং এর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রত্যেকটি ওভার বাউন্ডারির সাথে কিন্তু কমলা লেবুটা প্রাপ্য হচ্ছে ব্যাটারের। আর এই কমলা লেবু দিয়ে যিনি আমাদের সহযোগিতা করেছেন, মা শীতলা ফ্রুট সেন্টার, বিশ্বজিৎ সিট মহাশয়। আজকে কিন্তু টোটাল 3 পেটি কমলা লেবু এসেছে এখানে। তো ছক্কা মারতে হবে, যত বড় বড় ওভার বাউন্ডারি ততগুলো কমলা লেবু কিন্তু যাবে।
আর সাহিল শু হাউসের তরফ থেকে কিন্তু রয়েছে দর্শকদের জন্য পুরস্কার, ক্যাশ ধরলেই 20 টাকার পুরস্কার থাকছে। আর যেখানে লক্ষ্যমাত্রা 73, সেখানে এই মুহূর্তে কিন্তু আগুন ঝরানো ব্যাটিং, আর তারই সাথে চমৎকার ফিল্ডিংটা আমরা দেখলাম ওখান থেকে লঙ্ঘন অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাত ধরে। যে ধরনের ব্যাটিংটা এই মুহূর্তে চলছে, আরুষ ইলেভেনের তরফ থেকে সেখানে কিন্তু গোল স্কোর পৌঁছে গেছে 1 লাফে এই মুহূর্তে 20 রানে। সিদ্ধান্তটা কি আসছে তার উপরে আমরা লক্ষ্য রাখবো। অপরদিকে ব্যাকফুটটা চেক করে নিতে চাইছেন ম্যাচ অফিসিয়াল, তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্তের অপেক্ষায় আমরা রয়েছি। আজকে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত যিনি রয়েছেন, তৃতীয় আম্পায়ারের ভূমিকায় যিনি রয়েছেন, আর সাথে সাথে সিদ্ধান্তটা এসেছে আর নো বল। আর যেখানে ব্যাকফুটটা চেক করে নিতে চাইছিলেন, আর সেখান থেকে কিন্তু এই মুহূর্তে তৃতীয় আম্পায়ারের তরফ থেকে সিদ্ধান্তটা এসেছে, ইটস এ নো বল। আর টোটাল 3টি রান অ্যাড হবে এই মুহূর্তে স্কোর বোর্ডে। অবশ্যই বাড়তি সুযোগটা পাবেন এখান থেকে ব্যাটার, আর অবশ্যই তৃতীয় আম্পায়ারের ভূমিকায় আজকে রয়েছেন আমাদের সাথে মিস্টার সাহেব দাস। সেখান থেকে নো বলের সিদ্ধান্ত আর বাড়তি সুযোগ এবার কিন্তু ব্যাটারের সামনে। আর আবারও ফুল টস বলের ফুল বস, ট্রিটমেন্টটা সঠিক হবে এখান থেকে, বড় শট ওভার বাউন্ডারি। আর এই ওভার বাউন্ডারির সুবাদে 1 লাফে দল পৌঁছে গেছে 29 রানে। যেখানে লক্ষ্যমাত্রা 73, সেখানে প্রথম ওভার থেকে 29, এখনো অবধি সিজন 7 এর সবথেকে বড় ওভার। আর যেখানে প্রথম ওভারের শেষে 18 রানে একটি উইকেট হারিয়েছিল দল কেজিএন। আর সেখান থেকে যদি আমরা দ্বিতীয় ইনিংসে চোখ রাখি, সেখানে প্রথম ওভারের শেষে কিন্তু 29 রানে দল পৌঁছেছে কোনো উইকেট না হারিয়ে। नए गेंदबाज के रूप में श्यामाकांत आए हैं। अब यहाँ से कमबैक करना होगा पूरी तरीके से, और कमबैक करने का एक ही जरिया है विकेट, क्योंकि जिस हिसाब से वो रवैया पकड़े दोनों बल्लेबाजों ने, मैच जल्दी खत्म करने का वो प्रयास उनके हाथ से फिलहाल दिखता हुआ। 11 नंबर जर्सी नए गेंदबाज के रूप में आए हैं अपना स्पेल का पहला ओवर लेके, लेकिन पहला ओवर बहुत महंगा साबित हुए थे। सौत्रिक खाटुआ, आज उनका दिन अच्छा नहीं गया, लेकिन दूसरा ओवर का शुरुआत अच्छा हुआ है। अच्छे लाइन लेंथ पे वो गेंद गिराया जाकर, जिसके चलते हुए पहला गेंद थोड़ा सा रेस्पेक्ट करेंगे गेंद को और हल्के हाथ से खेलेंगे। चलिए आखिरी मूवमेंट में शॉट को चेक किया अपना, बड़े शॉट के लिए जाना चाहते थे, लेकिन थोड़ा सा कहीं ना कहीं गेंद हल्का सा हरकत हुआ वहां पे, जिसके चलते हुए आखिरी मूवमेंट में बल्ले का फेस वहां पे रोक दिया, जिसके चलते हुए एक ही रन के साथ अब संतुष्ट होना होगा, क्योंकि पहले ओवर में बहुत रन बटोरने में सफल रहे दोनों बल्लेबाज, जिसके चलते हुए वो दबाव पूरी तरीके से अपने ऊपर से रिलीज कर चुके हैं। लेकिन दूसरी तरफ से अगर ध्यान देंगे तो अच्छा खासा ओवर गेंदबाजों के लिए अभी तक कमाल का लाइन लेंथ।
चलिए इस बार बड़े शॉट के लिए जाना चाहते थे, टाइमिंग अच्छा हुआ नहीं है, लेकिन वो फिर से जज कर नहीं पाए कैच को, जिसका नतीजा और एक कैच छूटा। यहाँ पे मौका मिलेगा यहाँ पे बल्लेबाज को, एक रन लेने में सफल रहे दोनों बल्लेबाज। अब कैचेस आपको पकड़ना होगा, मैच में कमबैक करना है तो कैचेस आपको पकड़ना होगा, क्योंकि आपकी झोली में वो रन ज्यादा है नहीं। अब जिसके लेकिन उस दूसरी तरफ ध्यान देंगे तो पहले ओवर में बहुत सारा रन अपने गंवाया है। खड़े खड़े स्टैंड एंड डिलीवर, सीधा कॉम्बॉक्स के ऊपर, ओवर बाउंड्री। अपने पाले में बॉल था, ऑन द राइज, स्टैंड एंड डिलीवर करेंगे सीधा 6 रन के लिए। इस बार भी उठा के खेला है, नो मैंस लैंड, सीधा बॉलर के सर के ऊपर से 1 ड्रॉप, सीधा बाउंड्री के बाहर, यानी और एक 4 रन ऐड कर दीजिए आप। कैच छूटा था इसके अगले, इन दोनों बॉल के पहले, जिसके मौका मिला था बल्लेबाज को, नॉन सेकंड बल्लेबाज को, लेकिन अब पूरी तरीके से कैप्टन फायदा उठाते हुए इस मौके का। दो पाले में गेंद मिला था और दोनों गेंद को ही बाउंड्री के बाहर भेजने में सफल रहे। स्कोरिंग शॉट्स, हर एक स्कोरिंग शॉट के साथ अब धीरे धीरे जीत के करीब बढ़ता हुआ दल। और उस लेवल इस बार भी लपेटना चाहते थे, ऑब्स्टिक के ऊपर से थोड़ा सा नीचे रहा गेंद, और जिसके चलते हुए लाइन लेंथ को पढ़ नहीं पाए थे, और नतीजा ओवर खत्म बिंदी गेंद के साथ। 2 ओवर के बाद स्कोर पहुंच चुका है 44 पे, माफ करेंगे 41। मानो कि बुलेट ट्रेन पे बैठे हुए हैं दोनों बल्लेबाज, और टीम की स्कोर बोर्ड को एकदम 80 के ऊपर 200 स्पीड में चला रहे फिलहाल स्कोर बोर्ड को। बहुत करीब जाना चाहते हैं, बहुत जल्द जाना चाहते हैं जीत के करीब, और फिलहाल उस रास्ते में जो भी कांटे आ रहे हैं उनको उखाड़ के फेंक रहे दोनों बल्लेबाज। फिलहाल 41 तक लेके जा चुके हैं 2 ओवर के बाद। नए गेंदबाज के रूप में आए हैं सत्यजीत प्रधान, अब उनको लाया जा चुका है पवेलियन छोर से। थोड़ा सा गेंदबाज में परिवर्तन किया जा रहा है, क्योंकि पहला ओवर थोड़ा सा महंगा साबित हुए थे सौत्रिक, उसके बाद श्यामाकांतो को लाया गया था, कहीं ना कहीं मौका बना था जरूर, लेकिन कैच छूटा। उसके बाद थोड़ा सा रन गए उनके झोली से। अब प्रधान को लाया जा चुका है। चलिए तीसरा ओवर का शुरुआत करने आए हैं प्रधान। थोड़ा सा दबाव में है, क्योंकि यहां से दल को कमबैक कराना होगा, जिसके चलते हुए कैप्टन उनके हाथ में अब गेम थमाया है। कुछ कमाल करके दिखाना होगा यहाँ पे। सामने सेट बल्लेबाज, चलिए आते ही अपने ही अंदाज में जहां पे शुरू किया था, यहाँ पे अच्छा मौका था वहां पे। चलिए ओवर बाउंड्री आ चुका है, पहले ही गेंद पे स्वागत करेंगे ओवर बाउंड्री के साथ। जिस चीज के बारे में बात कर रही थी कि कहीं ना कहीं इनको अब वो थोड़ा सा स्ट्रेटेजी बदला था, कुछ अलग करने के लिए इनको बुलाया गया था, लेकिन स्वागत उनको भी ओवर बाउंड्री के साथ करेंगे। कमाल का डिलीवरी है, जानते हैं रूम ढूंढ रहे, सीधा ब्लॉक होल में एकदम वाइट यॉर्कर में डाला गया गेंद। इसी तरीके का गेंद अगर करते रहेंगे तो बल्लेबाज को बड़े शॉट्स के लिए रूम मिलेगा नहीं यहां से, लेकिन फिलहाल सेट बल्लेबाज है, गेंद को फुटबॉल की तरफ देख रहे हैं और किसी भी कोने में मारने का क्षमता इनके अंदर है। चलिए फिर से आगे आके उठा के खेला है, पीछे फील्डर है जरूर, लेकिन फिर से वो खराब फील्डिंग, मिस फील्ड, जिसके चलते हुए 4 रन ऐड हो जाएगा स्कोरबोर्ड में।
इसी बाउंड्री के साथ स्कोर पहुंच चुका है 51 पे। इस बार अच्छा लेंथ है और कमाल का वो लाइन है, और साथ ही साथ उंगली उठेगा बाहरी किनारा, विकेट का पतन। जिसके लिए उनको लाया गया था वो काम यहाँ पे करते हुए प्रधान, विकेट ब्रेक थ्रू दिलाते हुए दल को। चलिए, नए बल्लेबाज के रूप में रूप नारायण आए हैं। नए बल्लेबाज रूप नारायण, लेकिन स्थिति अब अच्छा है दल का। स्कोर 51 पे पहुंचा है स्कोर। चलिए, इस बार भी अच्छे लाइन पे गेंदबाजी कर रहे हैं प्रधान, लेकिन हल्के हाथ से खेला है। जानते हैं ज्यादा दबाव है नहीं, क्योंकि शुरुआत के जो दोनों बल्लेबाज आए थे वो अपना काम बखूबी करके गए हैं। अभी तक कैप्टन मौजूद है बीच मैदान पे। ऋषि अभी भी मौजूद है बीच मैदान पे। घेरा बना के बल्लेबाजी कर रहे, रिवर्स खेलना चाहते थे, पहले से पढ़ लिया था बल्लेबाज को, थोड़ा सा दूर से खिलाया गेंद, जिसका नतीजा देखिए फिर से और एक बिंदी गेंद। तो ये ओवर अच्छा घटता हुआ टीम के लिए। चलिए, 3 ओवर के बाद स्कोर पहुंचा है 50। चलिए, स्कोर पहुंचा है 52 पे। 3 ओवर के बाद 52। এখান থেকে 18 বল থেকে 21 রানের প্রয়োজন রয়েছে। শ্যামাকান্তকে আনা হয়েছে সেখান থেকে, আবারও রান আউটের সুযোগ ছিল এখান থেকে। সঠিক জায়গায় থ্রোটা হলে হয়তো বিপদের সংকেতটা আসতো বিপক্ষ শিবিরে। যাই হোক, এরই ফাঁকে একটি রান চুরি করতে সফল হয়েছেন দুই ব্যাটার। অবশ্যই ঋষিকে স্ট্রাইক এন্ডে আনতে চাইছেন। এই মুহূর্তে আমরা দেখছি পরের বল, আবারও তুলে মারার চেষ্টা। এবার কিন্তু সাহিল রয়েছেন নিচে, আর সেখান থেকে উইকেটের পতনটা হবে। আগের ওভারে যেখানে উইকেট এসেছিল সেখান থেকে এবার কিন্তু দ্বিতীয় ওভারেও উইকেটের পতনটা আমরা দেখছি। আর চতুর্থ ওভারে কিন্তু প্রথম বল থেকে সিঙ্গেল, দ্বিতীয় বল থেকে উইকেট। আর তার মানে কিন্তু এখান থেকে কামব্যাক হচ্ছে এবার ধীরে ধীরে। 20 রানের প্রয়োজন, সেখান থেকে উইকেটের পতনটা হয়েছে। অবশ্যই দর্শকদের জন্য পুরস্কার রয়েছে সাহিল শু হাউসের তরফ থেকে, যিনি কিন্তু এই মুহূর্তে মাঠের মধ্যে রয়েছেন। ক্যাচও নিয়েছেন সাহিল শেখ, তবে ক্যাচটা ফিল্ডিং ধরলে পুরস্কার নেই, দর্শক ধরলে পুরস্কার রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাহিল শেখকে যথেষ্ট খুশ মেজাজে রয়েছেন, কারণ ক্যাচ তালুবন্দি করেছেন। আর অপরদিকে দর্শকদের জন্য কিন্তু পুরস্কারও রয়েছে সাহিল শু হাউসের তরফ থেকে। ক্যাচ ধরলেই 20 টাকার পুরস্কার, আর সাথে মা শীতলা ফ্রুট সেন্টারের তরফ থেকে রয়েছে একটি করে কমলা লেবু। এবং আজকের ডে 2 তে প্রত্যেকটি ওভার বাউন্ডারির সাথে একটি করে কমলা লেবু থাকছে মা শীতলা ফ্রুট সেন্টারের তরফ থেকে।
সদ্য পিছিয়ে এসেছেন অভিজিৎ চন্দ, আর সেই আলতো হাতে অনসাইডের দিকে খেলে নিজের ব্যক্তিগত স্কোরবোর্ডটাকে সচল করবেন। আর এই এক রানের সুবাদে দল পৌঁছে গেছে 54-তে। আর প্রয়োজন এখান থেকে 19টি রানের। তবে এই মুহূর্তে কামব্যাকটা হয়েছে বোলিং এর হাত ধরে, শ্যামার হাত ধরে। পরের বল এবার কিন্তু দূরপাল্লার শট, উচ্চতার সাথে দূরত্ব প্রাপ্ত হয়েছে আর দিয়ে যাবে হাফ ডজন রান। 6টি রান অ্যাড হয়েছে এই মুহূর্তে আবারও স্কোরবোর্ডে। আসলে যখনই আমরা বলছিলাম কামব্যাকটা হয়েছে, আর ঠিক অপর মুহূর্তেই কিন্তু কিছুটা হলেও লেন্থে কমতি ছিল বলের, ওভার পিচ লেন্থ ডেলিভারি। আর এই ধরনের বলের ঠিকানা লেখা শট মাঠের বাইরে, তারই কিন্তু আবারও প্রমাণ দিলেন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা ব্যাটার। আর এই 6 রানের সুবাদে 1 লাফে দল পৌঁছে গেছে 60-তে। আর 13 রানের প্রয়োজন এখান থেকে। সেখান থেকে চমৎকার ফিল্ডিং, 61 রানে পৌঁছে গেছে দল। আর 12টি রানের প্রয়োজন এই মুহূর্তে। পরের বলের জন্য প্রস্তুত হচ্ছেন শ্যামাকান্ত। সেখান থেকে আবারও ফ্লিক অফ দ্য রিস্ট, অন সাইডের দিকে ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং রয়েছেন, প্রোটেকশন রয়েছে সেখানে পেছনে। সেখান থেকে ফিল্ডিং এ আসার ফাঁকে আবারও কিন্তু 1টি রান আসবে। আর এই 1-2 এবং বড় শটের উপরে ভর করে এই ওভারে কিন্তু কিছুটা হলেও রানও খরচ হয়েছে এবং উইকেটেরও পতন হয়েছে। দল পৌঁছে গেছে এই মুহূর্তে 62 রানে। আর 12 বল থেকে প্রয়োজন রয়েছে 11টি রানের। আমরা অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করবো এই সমস্ত শুভানুদ্দিত ব্যক্তিদের যারা এই টুর্নামেন্টের সাথে বহু বছর ধরে জুড়ে রয়েছেন। আমরা অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের অফিসিয়াল স্পন্সর রাজলক্ষ্মী ইভেন্টস, সত্যজিৎ রাজ, এসবিএস স্টুডিও, অভিষেক মাইতি এবং রাধা রানী জুয়েলার্স, দেবনাথ কৈলা। পঞ্চম ওভারের প্রথম বল এস প্রধান, আর ডাউন দ্য গ্রাউন্ড পেছনে ফিল্ডার রয়েছেন লগন অঞ্চল থেকে ফিল্ডিং হয়ে আসার ফাঁকে কিন্তু আবারও 1টি রান। কারণ এই মুহূর্তে ব্যবধানটা অনেকটা কমেছে। জয়ে দোরগড়া অব্দি পৌঁছতে কিন্তু আর মাত্র 10টি রানের প্রয়োজন রয়েছে। সেখান থেকে স্ট্রাইক এন্টে রূপনারায়ণ, হাউস দ্যাট এর আপিল, আর সেখান থেকে আবারও আগল উঠবে, উইকেটের পতন হবে এখান থেকে। আসলে এই মুহূর্তে এই ধরনের আঁটসাঁট বোলিং যদি করতে পারেন তাহলে অবশ্যই ম্যাচে ফিরবে দল এখান থেকে। অবশ্যই সেটা কিন্তু শেষ অবধি দেখার বিষয়, কি হবে এই ম্যাচ, কোন দিকে গড়বে এই ম্যাচের রূপকথা, সেটা আমরা অবশ্যই চোখ রাখবো ম্যাচের দিকে। এবং তারই ফাঁকে এছাড়াও রয়েছে আমাদের আরো বহু সুপারনোধ্যায়ী ব্যক্তিরা যারা এই টুর্নামেন্টের সাথে বহু বছর ধরে জুড়ে রয়েছেন অনেক স্পন্সর। আমরা অবশ্যই ওনাদেরকে ধন্যবাদ জানাবো। নমিতা এগ্রো ফার্ম প্রাইভেট লিমিটেড, নিউ রাধা মাধব জুয়েলার্স, হোটেল পাঁচফোড়ন, ঠক্কর ইনস্টিটিউশন প্লাস লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, মা শীতলা ফ্রুট সেন্টার, মা কালী হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। নতুন ব্যাটার এসেছেন 4 নম্বর জার্সিধারী আমির হামজা, শেখ আমির হামজা নতুন ব্যাটার এসেছেন। তবে এই মুহূর্তে পালের হাওয়াটা সুমন সাতরা এসেছেন। আর এই মুহূর্তে পালের হাওয়াটা কিন্তু উল্টো দিকে বইতে বাধ্য করাচ্ছেন এস প্রধান। পরের বল এবার কিন্তু ডাউন দ্য গ্রাউন্ড, রান আউটের সুযোগ রয়েছে এখান থেকে। কি আসবে সিদ্ধান্তটা, আমরা সোজা যাব তৃতীয় আম্পায়ারের কাছে, যেখানে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় রয়েছেন মিস্টার সাহেব দাস।
অবশ্যই ক্রিটিক্যাল সিচুয়েশন, এই মুহূর্তে যদি এই রান আউটটা হয় তবে অবশ্যই কিছুটা হলেও উৎসাহ পাবে দল। তো অবশ্যই এই মুহূর্তে জায়ান্ট স্ক্রিনের দিকে চোখটা সবার থাকবে। কি আসবে সিদ্ধান্ত? তো এই মুহূর্তে জায়ান্ট স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি আসবে তৃতীয় আম্পায়ার থেকে সিদ্ধান্ত, কারণ না আর সাথে সাথে সিদ্ধান্ত এসেছে আউট। ও ইউটি, দু বল থেকে দুটি উইকেট, আসলে এরই নাম ক্রিকেট। যখনই কিন্তু কিছু ম্যাচের মধ্যে ফিরছিলেন, পুরোপুরি হয়তো ম্যাচের দিকেই ফিরে এসেছিলেন, সেখান থেকে পরপর দু বলে দুটি উইকেট। এস প্রধান, যেখানে এস প্রধান প্রথম ওভারে এসেছিলেন, যেখানে কিন্তু দ্রুত গতিতে স্কোরবোর্ড চলছিল, সেখান থেকে উইকেটের পতন হয়েছিল, আর সেখান থেকে উইকেটের পতনটা করিয়েছিলেন। নতুন ব্যাটার এসেছেন শুভজিৎ জানা, মাফ করবেন শুভদীপ জানা। এই মুহূর্তে কিন্তু পালের হাওয়াটা উল্টো দিকে বইছে এবার, কারণ পরপর দুটি বল থেকে দুটি উইকেট। ম্যাচের মধ্যে কিন্তু কিছুটা হলেও গতি পরিবর্তন হয়েছে, যেখানে ব্যাটার সাইডের দিকে বড় বড় শট, বড় বড় বাউন্ডারি আসছিল, সেখান থেকে এবার কিন্তু বোলিং দাপটটা আমরা দেখছি। ফুল টস, তবে অবশ্যই তৃতীয় আম্পায়ারের কাছে যাব আমরা ওয়েস্ট সাইড চেকের জন্য। অনফিল্ড আম্পায়ার থেকে তৃতীয় আম্পায়ারের কাছে আসা হয়েছে ওয়েস্ট সাইড চেকিং এর জন্য। আর অবশ্যই বলতে হয় ফিল্ডিংটা কিন্তু চমৎকার ছিল, চমৎকার থ্রোটা করেছিলেন ওখান থেকে, যার ফলস্বরূপ রান আউটটা হয়েছিল ওখানে। যেখান থেকে পরপর দুটি বলে দুটি উইকেটের পতন, রান আউটের হাত ধরে একটি উইকেট এসেছিল, সেখান থেকে এই বলটা কতটা ব্যয়বহুল হবে। ওয়েস্ট সাইড চেকিং চলছে এই মুহূর্তে। এরই ফাঁকে আমরা অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি ওই সমস্ত স্পন্সরদের, ফায়েজ বিরিয়ানি অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, মান্না হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, রোহন মোটরস অ্যান্ড রাহুল ফিটনেস, রাহুল নন্দী, রাজ স্টিল ফার্নিচার, নিউ রাধারমন জুয়েলার্স, আলী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, শুভেচ্ছা গিফট হাউস। আর সাথে সাথে সিদ্ধান্তটা এসেছে ইটস এ নো বল। তো এই নো বলটা কিন্তু কোথাও না কোথাও অবশ্যই ম্যাচের গতি প্রকৃতিটাকে আবারও পরিবর্তন করবে। আর এখান থেকে বড় শটের চেষ্টা, অনেকটা উচ্চতা প্রাপ্ত হয়েছে, নিচে কিপার রয়েছে না, সেখান থেকে নো বল, যেহেতু ফ্রি হিটের সুযোগ, আর ফ্রি হিটের এটাই হলো ব্যাটসম্যানদের জন্য সুযোগ। তো অবশ্যই একটি রান আসবে এখান থেকে। 69 রানে পৌঁছে গেছে দল এই মুহূর্তে। আ 69 রানে পৌঁছে গেছে দল এই মুহূর্তে। অবশ্যই ধন্যবাদ জানাই রূপক দাকে, যিনি এত ঠান্ডার মধ্যেও একদম 4:30 থেকে উঠে সমস্ত রকম কাজ গুছিয়ে নিচ্ছেন। আর এই ধরনের শট এই মুহূর্তে কিন্তু প্রেসার রিলিজটাও করবে ব্যাটসম্যানের উপর থেকে, কারণ সিঙ্গেলসের উপরে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে জয়টা, কারণ এই মুহূর্তে ব্যবধানটা কিন্তু অনেকটা কম হয়েছে। আর 3টি রানের প্রয়োজন এখান থেকে। পরের বল, এবার কিন্তু হাওয়াই ফায়ার, কতটা দূরত্ব পাবে সেটাই হলো মেন বিষয়। এবার এখান থেকে কিন্তু ক্যাচ আউট। আসলে শেষ মুহূর্তে যে ধরনের বোলিং আমরা দাপটটা দেখছি, সেখান থেকে কিন্তু প্রয়োজন ছিল এই ধরনের বোলিংটা শুরুর দিকে, তাহলে অবশ্যই এই ম্যাচের কাহিনীটা হয়তো অন্য কিছু হতো। তবে এই মুহূর্তে শেষ ওভারে অবধি ম্যাচ গড়িয়েছে।
বল থেকে 3 রানের প্রয়োজন রয়েছে। টোটাল 5টি উইকেট এর পতন হয়েছে এখান থেকে। আর শেষ ওভার 6 বল 3 রান। কি হবে এই ম্যাচের গতি প্রকৃতি, কোন দিকে যাবে এই ম্যাচ? আর এরই নামই হলো ক্রিকেট, আনসার্টেন অফ গেম। শেষ বল অবধি কিন্তু চোখটা রাখতে হয়। আর নতুন ব্যাটার এসেছেন আকাশ দলাই। আর অপরদিকে বল হাতে আমরা দেখতে পাচ্ছি এসকে আমির হামজাকে। আর এই মুহূর্তে 6 বল 3 রান। ডে 2 এর প্রথম ম্যাচ কিন্তু এক নাটকীয় রূপ নিয়েছে এই মুহূর্তে, যেখানে পঞ্চম ওভারে কিন্তু চমৎকার বোলিংটা হয়েছিল। যদি নো বলটা না হতো তাহলে হয়তো আরো কয়েকটি রানের প্রয়োজন হতো এখান থেকে। তবে এই মুহূর্তে 6 বল 3 রানের প্রয়োজন। এসেছেন আমির হামজা। আর সেখান থেকে প্রথম বল, এবার কিন্তু ডট বল দিয়ে শুরুটা হয়েছে। আর দেখুন এই মুহূর্তে দর্শকদের কোলাহল, উচ্ছ্বাস, উল্লাস, করতালি কিন্তু এই মুহূর্তে জানান দিচ্ছে এই ম্যাচটা কোন দিকে রূপ নিয়েছে। আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো রূপক পাল মহাশয়কে, যিনি এত ঠান্ডার মধ্যেও প্রায় 4:30টার সময় উঠেছেন, দিয়ে কিন্তু এই ডিপিএল সিজন 7 এর যাবতীয় যা কাজ ছিল আজকের মাঠের সবকিছু কাজ করেছেন। আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। আর সাথে সাথে এরই সাথে কিন্তু এলো জয় সূচক রানটা ওভার বাউন্ডারির হাত ধরে। আর জয়লাভ করলো এই মুহূর্তে এই ম্যাচ থেকে দল আরুষ 11। বলটা মাঠের মধ্যে, যে বলটা লাস্ট বলটা যেটা ওভার বাউন্ডারি হয়েছে, বলটা পাঠাবেন ভেতরে। তবে শেষ মুহূর্তে কিন্তু কিছুটা হলেও উত্তেজনা পূর্বক এই ম্যাচ শেষ ওভার অব্দি গড়িয়েছিল। আর এই মুহূর্তে কিন্তু চমৎকার একটি ওভার বাউন্ডারি দিয়ে ম্যাচটা ফিনিশ করলেন অভিজিৎ চন্দ। আর দল এই ম্যাচ থেকে জয়লাভ করলো। পরের ম্যাচ